মঙ্গলবার ২৯ আগস্ট সংবাদ সম্মেলনে এক সিনিয়র সাংবাদিক সিন্ডিকেট নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না, এমন কথা বাণিজ্যমন্ত্রীও বলেছেন। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেট থাকলে তা ভাঙা যাবে না, এটা কোনো কথা না। এদিকে বুধবার ৩০ আগস্ট বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাজারে সিন্ডিকেট আছে এমন কথা বলেননি। একটি ডেস্ক রিপোর্ট। বাজারে সিন্ডিকেট আছে এমন কথা কখনো বলেননি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমি বলেছি মাঝে মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ভোক্তা অধিকার সহ নানা সংস্থা কাজ করছে, কিন্তু জনবল কম, এটা নিয়ে নানা সময়ে কথা বলেছি। বুধবার ৩০ আগস্ট সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার ২৯ আগস্ট দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক সিনিয়র সাংবাদিক সিন্ডিকেট নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের সিন্ডিকেট করে ক্রেতার পকেট থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন। প্রধানমন্ত্রী ওই সাংবাদিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না, এমন কথা বাণিজ্য মন্ত্রীও বলেছিলেন। তখন প্রধানমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। বাণিজ্যমন্ত্রী এমনটি বলে থাকলে তাকে তিনি ধরবেন। শেখ হাসিনা বলেন, সিন্ডিকেট থাকলে তা ভাঙা যাবে না, এটা কোনো কথা না। যখনই পণ্যের দাম বাড়ায় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, গ্রাম থেকে শুরু করে লাখ লাখ মানুষ ডিম উৎপাদনের সঙ্গে জড়িত। এটাকে সিন্ডিকেট কিভাবে বলবো? ওই যে বিশাল জায়গা থেকে দাম বাড়াচ্ছে তারা। প্রসঙ্গত, গত ১ জুলাই খুলনায় এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। তবে তিনি এখন বলছেন, বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।